হ্যালো বন্ধুরা, আজকে গল্পের নাম খরগোশের গতি আর সিংহের নীরবতা। এক খরগোশ ছিল যার নাম ছিল ছুটন্ত। সে নিজের গতির জন্য খুব অহংকার করত। তার অহংকারই এতটা বেশি ছিল যে সে প্রায় সিংহের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করত। সিংহ, যার নাম ছিল ধৈর্য, সে শান্ত স্বভাবের ছিল এবং কোনো দিন খরগোশের কথায় কান দিত না। একদিন ছুটন্ত সিংহকে চ্যালেঞ্জ জানালো, চলো দেখি তোমার চেয়ে আমি কতটা দ্রুত। সিংহ মৃদু হেসে বলল, আমি দৌড়াই আমার প্রয়োজনে, প্রতিযোগিতার জন্য না। কিন্তু খরগোশ নাছোড়বান্দা। সে সিংহের ঘুম ভাঙিয়ে তাকে বিরক্ত করে বারবার চ্যালেঞ্জ জানাতে লাগলো। তখন সিংহ একটি বুদ্ধি করল। সে খরগোশকে বলল, ঠিক আছে, আমরা একটি প্রতিযোগিতা করব, তবে সেটি হবে নীরবতার প্রতিযোগিতা। যে সবার আগে একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছাবে সে জিতবে, কিন্তু কোনো শব্দ করতে পারবে না। খরগোশ অবাক হলো। সে তো তার দ্রুত গতির জন্য বিখ্যাত, কিন্তু নীরবতা। সে ভাবল, এত খুব সহজ। পরদিন প্রতিযোগিতা শুরু হলো। খরগোশ তার স্বভাব অনুযায়ী যত জোরে পারল দৌড়াতে লাগলো। তার প্রতিটি লাফে দৌড়ঝাঁপের পাতা কাঁপছিল, শুকনো ডালপালা মর্মর শব্দ করছিল। সে ভাবতে লাগলো, আমি জিতবই। আর অন্যদিকে সিংহ ধীরে ধীরে নিঃশব্দে চলতে শুরু করলো। সে প্রতিটি পদক্ষেপ এমনভাবে ফেলেছিল যাতে কোনো শব্দ না হয়। সে ছোট ছোট ডালপালা এড়িয়ে যাচ্ছিল, নরম মাটির উপর দিয়ে হাঁটছিল। সে খরগোশের মতো দ্রুত গতিতে চলেনি, কিন্তু তার গতি ছিল ধীর ও শান্ত। যখন খরগোশ গন্তব্যের কাছাকাছি পৌঁছালো, সে দেখল সিংহ ইতিমধ্যেই সেখানে পৌঁছে বসে আছে। খরগোশ হতবাক হলো, কিভাবে সম্ভব? তুমি তো আমার চেয়ে ধীর গতিতে চলো। সিংহ বলল, তুমি তোমার গতি নিয়ে ব্যস্ত ছিলে, আর আমি আমার নীরবতা নিয়ে। তুমি শব্দ করে সবাইকে তোমার আগমন জানিয়েছিলে, আর আমি নীরবে আমার লক্ষ্য পৌঁছেছি। দ্রুত গতিতে চলতে গিয়ে তুমি অনেক অপ্রয়োজনীয় শব্দ করেছ, আর আমি শান্তভাবে পথ চলেছি। গতি সব নয়, নীরবতা এবং স্থিরতা গুরুত্বপূর্ণ। খরগোশ তার ভুল বুঝতে পারল। সেই দিন থেকে সে শুধু দ্রুত গতিতে দৌড়ানো না, বরং শান্ত এবং স্থিরভাবে তার কাজ করার গুরুত্ব শিখল। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো নিচের কমেন্টসে জানিও। Thank you for watching. Please subscribe.